এই 2025-এ পুরস্কার প্রাপ্ত হবেন তাদের লিস্টে উনার নাম নাই। আমি জানি না, এতে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, কারণ বাংলাদেশের যিনি হাই কমিশনার তিনি কিন্তু অলরেডি বলেছেন যে উনি কিন্তু এটা পাবেন, উনি একজন রেসিপিয়েন্ট। আমি বলছি যে এইখানে আমার মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমি যদি ভুল না করে থাকি, এর আগেও উনি লন্ডনে গিয়েছেন এই ইস্যুতে। সুতরাং এই ইস্যুটা অনেক আমাদের এখানে ইউকেতে বিশেষ করে এই ব্যাপারে অগ্রগতি হচ্ছে বলে আমার বিশ্বাস। আমরা তো মানে ডক্টর ইউনূসের সাফল্য চেয়েছিলাম এবং ডক্টর ইউনূসের সরকারের সাফল্য চেয়েছিলাম। সো এখন আসলে অনেক দুঃখ হয় যে উনি যে এই যে গত 10 মাসে যে আমাদেরকে শাসন করলেন বা সরকার চালাইলেন, শাসন ঠিক করেন নাই, সরকার চালাইলেন, আসলে আমরা কি পেলাম? এবং এই যে আপনি সফরের কথাই বলেন, বিদেশের সফরের কথা, এই প্রত্যেকটা সফরই প্রায়, হ্যাঁ, আপনি যদি জাতিসংঘের সফরটা বাদ দেন, প্রায় প্রত্যেকটা সফরে ডক্টর ইউনূস কিন্তু একটা ব্যক্তিগত পুরস্কার বা ব্যক্তিগত বক্তৃতার জন্য গেছেন। সেইটাকে সেন্টার করে বাকি সব ঘটনা করা হয়েছে। যেমন ধরেন গত জাপানে যখন উনি গেলেন, তখন উনি কিন্তু 30তম নিক্কেই এক্সচেঞ্জ ফোরামের বোধহয় বক্তৃতা দিচ্ছিলেন। তারপরে ওইটাকে ঘিরে কিন্তু উনার সাথে যে জাপানি প্রধানমন্ত্রী, উনার সাথে মিটিং হয়েছে, তারও আসো উনার সাথে মিটিং হয়েছে, এগুলো মিটিং হয়েছে। এখন আপনি যদি বলেন যে জাপানের থেকে যে সফর হয়েছে ওটাতে আমরা কি পেলাম, আপনি জানেন যে এখন কিছুই আমরা বলতে পারবো না। এবং ঠিক সেরকম ভাবে আমি বলবো যে ইউকেতে উনি যে যাচ্ছেন, এর আগে চীনের সাথে বৈঠক, মানে চীনের সফরে বা চীনের সাথে বৈঠক, চীনের সাথে সফরে তবুও বাণিজ্য মন্ত্রী কিন্তু বিশাল একটা মানে ডেলিগেশন নিয়ে এসেছিলেন, ব্যবসায়ী, কিন্তু সেটার কি হলো সেটাও আমরা বুঝতেছি না। কারণ ইতিমধ্যে আবার করিডোর নিয়ে একটা কিন্তু জটিলতার সৃষ্টি হয়েছে। করিডোর এবং চীন এবং বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র, এটা কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়েছে। সুতরাং সেই জটিল বাস্তবতার নিরিখে ওরা কতটুকু আমাদের এখানে বিনিয়োগ করবে এটা আমরা জানি না। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদিও বলছেন যে কিংস ফাউন্ডেশন, আজকে আমরা যখন কথা বলছি তখন আমরা জানি যে কিংস ফাউন্ডেশনের যে ওয়েবসাইট, সেখানে কিন্তু ডক্টর ইউনূসের মানে যারা এই 2025-এ পুরস্কার প্রাপ্ত হবেন তাদের লিস্টে ওনার নাম নাই। আমি জানি না, এতে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, কারণ বাংলাদেশের যিনি হাই কমিশনার তিনি কিন্তু অলরেডি বলেছেন যে উনি কিন্তু এটা পাবেন, উনি একজন রেসিপিয়েন্ট। আমি ধরে নিচ্ছি উনি গতকালকে ওনার মানে যে নাগরিক সংবর্ধনা হওয়ার কথা ছিল 12 তারিখে, সেটাও ক্যান্সেল করা হয়েছে। হ্যাঁ, সেটাও ক্যান্সেল করা হয়েছে। এই ব্যাপারে বলা হয়েছে একরকম কথা যে আওয়ামী লীগ নাকি প্রত্যেকটা জায়গায় ফোন করে বলেছে যে তারা সামনে আপনার বিক্ষোভ করবে, তারা নাকি ডক্টর ইউনূসের প্রতিটা সফরের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা স্টেপে, প্রতিটা পর্যায় স্তরে তারা নাকি বিক্ষোভ করবে। সুতরাং সেই বিক্ষোভের কারণে নাকি এটা বন্ধ হয়েছে। এটা এক ধরনের গুজব বলেন বা প্রচার বলেন, এক ধরনের চলছে, অন্য কোনো আমরা কিছু জানি না। এটা হয়তোবা আমাদের হাই কমিশন এতটা বড় কিছু না, জায়গা নাই, না হলে এটা হাই কমিশনের মধ্যে হতে পারতো। কেন এটা হচ্ছে না এই ব্যাপারে সরকারও কিছু বলে নাই। সুতরাং সো আমি যেটা বলতেছি, এর আগে যেটা বলেছিলাম আপনাকে, আমি জানি না আপনি গতবারের ইয়েতে আমাদের দর্শকরা শুনেছেন কিনা, যে এই ব্যাপারে বাংলাদেশের সাথে ডক্টর ইউনূসের যে যাচ্ছেন, এই ব্যাপারে আমরা সবচেয়ে যেটাকে অগ্রাধিকার দিচ্ছি, সেই অগ্রাধিকারটা হচ্ছে যে নতুন যে বিষয়টা আমাদের অগ্রগতি হতে পারে, সেটা হচ্ছে যে সাইফুজ্জামান চৌধুরী সাহেব, ওই যে আগে যিনি ভূমিমন্ত্রী ছিলেন, অথবা সালমান এফ রহমান, অথবা অন্যান্য আওয়ামী লীগ নেতাদের যদি সম্পত্তি, সেটা যদি আমরা বাংলাদেশে ফেরত আনতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে বড়। আমরা যদি এটা করতে পারি তাহলে আমি বলবো যে ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক যে উনার যে শক্তি, সেটা আমরা মানে সেটা সদ্ব্যবহার করতে পেরেছি। আর যদি না পারি তাহলে হয় উনারটা পারি নাই, অথবা এটা অনেক কঠিন ব্যাপার ছিল যেটাতে উনার এই সমস্ত প্রভাব খাটানো সত্ত্বেও পারি নাই। সো আমি এইটুকু বলে আমি মনে করি যে আমরা ভবিষ্যতের জন্য আগামী 3 মাসে বা 6 মাস পরে যখন আমরা এই সময়টাকে দেখব, তখন আমরা হয়তোবা এই নিরিখে চিন্তা করতে পারি
যে আমরা টাকা ফেরত আনতে পেরেছি কিনা। ধন্যবাদ। ওনার সঙ্গী হিসেবে আপনি গতবার উল্লেখ করেছেন, আমি যদি মনে মানে ঠিক মতো বলে থাকি, যে দুদকের ২ জন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাকি? জি, দুদকের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জি। গভর্নর ওনার সাথে গিয়েছেন। তো এই যে জি। এই মানে এদেরকে নেওয়ার তো একটা অর্থ আছে অবশ্যই ওনাদেরকে। আমি সেইজন্যই বলছি যে হুম, এইখানে আমার মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমি যদি ভুল না করে থাকি, এর আগেও উনি লন্ডনে গিয়েছেন এই ইস্যুতে। হুম। সুতরাং এই ইস্যুটা অনেক আমাদের এখানে ইউকে তে বিশেষ করে এই ব্যাপারে অগ্রগতি হচ্ছে বলে আমার বিশ্বাস, যদিও সরকার খুব একটা বেশি কথা বলেন না এই ব্যাপারে। তা আমি ধরছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আমাদের মানে ব্যাংক অফ ইংল্যান্ডের সাথে আমাদের বাংলাদেশ ব্যাংকের এত বড় কোনো সহযোগিতার কথা আমি জানি না এই ব্যাপার ছাড়া। সেহেতু আমি বলতে চাচ্ছি যে এটা দুর্নীতি বিষয়ক আম দুর্নীতি বিষয়ক আ আ একটা সাপোর্ট হতে পারে। মানে একটা কিছু হতে পারে। একটা কিছু হতে পারে। জি, অনেক ধন্যবাদ।